আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, জানাজার নামাজের তাকবীর ছুটিয়া গেলে কি করবেন? ইমাম সাহাবে 4 তাকবীরের জায়গাত ভুলেতে 5 তাকবীর দিয়ে দিলে জানাজার নামাজের কি হুকুম? মহিলা মেয়ে মানুষের ইন্তেকালের পর ভিন্ন পুরুষ, বেগানা পুরুষ এই মেয়েকে দেখতে পারবে কিনা, আর ওই মেয়ে লোকের জন্য জানাজার নামাজের এলান মাইকে বা সোশ্যাল মিডিয়ার কোনো এক প্রক্রিয়ায় এলান করা যাইবে কিনা, শরীয়তের হুকুম কি? তারপর এই মাইয়েতের ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত সুখ মানানো আর খানা বানায়া আত্মীয় স্বজনকে খেলানোর যে আমাদের তিন দিন 41 রসম রিওয়াজ শরীয়ত অনুযায়ী সেটা জায়েজ আছে কিনা এ সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে জানাজার নামাজের মুখতাসারান তরিকা আমি আপনাদের সম্মুখে বলবো যে যখন আপনি মাইয়ের সম্মুখে নিয়ে দাঁড়াইবেন জানাজার নামাজ আদায় করার জন্য, তখন আপনি নিয়ত করবেন। দেখেন, এই ক্ষেত্রে নিয়ত আপনি আরবি দিয়ে করেন, বাংলা ভাষা দিয়ে করেন, কোনো এক ভাষা দিয়ে করেন, শরীয়তে আপনাকে কোনো নির্ধারিত কোনো ভাষার দ্বারাতে করা লাগবে সেটা এখানে নির্ধারিত করেন নাই। তবে যারা আরবি জানেন তারা আরবিতে নিয়ত করবেন, নাওয়াইতু আন উআদ্দি লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি সালাতিল জানাজা ফারযুল কিফায়া আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি। এখানে যদি মেয়ে লোক হয় তাহলে পড়বেন ওয়াদ-দুআউ লিহাযিহিল মাইয়িতি ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবি না জানেন বাংলায় নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য 4 তাকবীর ফরজে কিফায়া জানাজারের নামাজ ওই ইমামের পিছে ওই মাইয়িতের জন্য আদায় করিতেছি। আল্লাহু আকবার। যখন ইমাম সাহাবে প্রথম আল্লাহু আকবার তাকবীর দিবে তখন সবাই কান পর্যন্ত হাত উঠাইবেন। আল্লাহু আকবার যেরকম ভাবে নামাজের মধ্যে হাত উঠানো হয় এরকম ভাবে হাত উঠায় তকবীর দিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পড়বেন। এখানে অল্প পার্থক্য শব্দের মধ্যে হবে, যেরকম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। জানাজারের মধ্যে এইভাবে পড়া লাগবে। প্রিয় দর্শক, যখন দ্বিতীয় তাকবীর দিবে সানার পরে তখন হাত উঠাইবেন না, হাত বান্ধাই থাকবে, খালি মুখ দিয়ে আল্লাহু আকবার বলিয়া তারপরে দুরূদ শরীফ পড়বেন, যেটা নামাজের মধ্যে পড়া হয়। তারপর যখন তৃতীয় তাকবীর দিবে তৃতীয় তাকবীরে আপনি একটি দোয়া পড়বেন। যদি বালিগ পুরুষ বা মেয়ে হয় তাহলে তার জন্য দোয়া আছে, সেই দোয়াটি মাইয়িতের জন্য পড়বেন যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ইলা আখির পর্যন্ত, ফাতাওয়াফাহু আলাল ঈমান পর্যন্ত এই দোয়াটি পড়বেন। পড়ার পর যখন চতুর্থ তাকবীর দিবে তখন ডান দিকে বাম দিকে ইমাম সাহেব সালাম ফিরাবে, আপনারা সবাই সালাম ফিরিয়ে নেবেন, নামাজের জানাজা হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে যদি ইমাম সাহাবে বুলেতে 5 তাকবীর দিয়ে দেয় তাহলে মুক্তাদি যারা পিছনে যারা দাঁড়াইছে তারা 5 তাকবীর দিবে না, চুপচাপ দাঁড়ায় থাকবে। ইমাম সাহাবে তাকবীর দেওয়ার পরে যখন সালাম ফিরাইবে তারা সালামের ইক্তেদা করবে, তাকবীরের ইক্তেদা করবে না, তাকবীর দিবে না, শুধুমাত্র সালাম ফিরাই নিবে। আচ্ছা, এখানে যদি কোনো মানুষ বাড়ির থেকে দৌড়াই আসতেছে বা আসতে আসতে দেরি হয়েছে, তাকবীর ছুটিয়া গেছে, 1 তাকবীরে ছুটুক বা 2 তাকবীরে ছুটুক, তাহলে সে কি করবে? এই ক্ষেত্রে যখন ইমাম সাহেবের সালাম ফিরিয়ে নেবে তারপর আপনি ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে সাথে সাথে আপনি তাকবীরটি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাঝে কিছু পড়া লাগবে না, শুধুমাত্র তাকবীরের যেগুলো 4টি তাকবীর ফরজ এই তাকবীরটা খালি বলবেন, যে তাকবীরগুলো ছুটছে বলার পরে আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরাইবেন। ধ্যান রাখবেন যে ইমাম সাহেবের সাথে কিন্তু আপনি সালাম ফিরাইবেন না, দুজি আপনি তাকবীর ছুটিয়া যায়, তাকবীর এইভাবে আদায় করবেন। যেরকম এই কথাটা ফতোয়া শামী বাবু সলাতিল জানাজার মধ্যে উল্লেখিত আছে। তারপর যদি মাইয়িত মারা যায় আর এই মাইয়িতটা মেয়ে লোক হয় তাহলে এই মেয়ে লোককে দেখতে পারবেন কিনা, শরীয়তের হুকুম কি এ সম্পর্কে দেখেন। মেয়ে লোক মানুষ জীবিত অবস্থায়
যেটাকে আমরা মুহরিম বলি আর কি শরীয়তের হুকুমে, যারা সম্মুখে যাওয়া, যেরকম বাবা, দাদা ইত্যাদি, এরকম মানুষ যারা শরীয়তে যাদের সম্মুখে যাওয়া জায়েজ করছেন, তারা যদি এই মেয়ে লোককে দেখা জায়েজ আছে। আর না হলে বেগানা ভিন্ন পুরুষ, যারা অন্য পুরুষ দুনিয়ায় জীবিত অবস্থায় দেখতে পারেন নাই বা তাদের সম্মুখে যাওয়া জায়েজ ছিল না, ইন্তেকালের পরেও এই মেয়েকে তারা দেখতে পারবে না, তাদেরকে দেখা জায়েজ হবে না শরীয়ত অনুযায়ী। প্রিয় দর্শক মণ্ডলী, ফতোয়া শামী, ফতোয়া দারুল উলুমের মধ্যে একথা উল্লেখিত আছে। তারপর এই মেয়ে লোকে ইন্তেকালের পরে প্রায় সময় এরকম হয়, এটা শুধুমাত্র মেয়ে লোকের জন্য না, যদি মেয়ে লোকের ইন্তেকাল হয়তে বেগানা পুরুষ দেখতে পারবে না, আর যদি মর্দ পুরুষ মানুষের ইন্তেকাল হয়ে যায়, তে বেগানা মেয়ে লোক যারা আছে, যারা নাকি জীবিত অবস্থায় এই পুরুষের সম্মুখে যাওয়া তার যায় ছিল না, সেও এই পুরুষকে দেখতে পারবে না। হ্যাঁ, তার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবে বা মেয়ে লোকের জানাজারের মধ্যে শরিক হইতে পারবে। জানাজারের মধ্যে শরিক হওয়া কোনো নিষেধ নাই, সবাই শরিক হইতে পারবে, কিন্তু এই বেগানা মানুষ বা পুরুষ এই মেয়েকে দেখতে পারবে না, বা মেয়ে এই বেগানা পুরুষকে দেখতে পারবে না। শরীয়তের হুকুম হলো ওইটা। প্রিয় দর্শক মণ্ডলী, এই মেয়ে লোকের জানাজারের এলান বাজাবতা মাইকের দ্বারাতে করা হয়। আর কিছুগুলা মানুষ আছে এটা নিয়ে সমালোচনা করে বা আলোচনা করে যে এই মাইকে এলান কেন করলো, মেয়ে লোকের এলান করা যাবে না। প্রিয় দর্শক মণ্ডলী, এই সম্পর্কে বিলকুল ভুয়া কথা যে মেয়ের জন্য এলান করা যাবে না। অবশ্যই আপনারা মেয়ের জন্য, মহিলার জন্য জানাজারের নামাজের সঠিক টাইম, তার পরিচয় আপনি মাইকের জরিয়াতে এলান করতে পারেন, যে মানুষগুলা জানাজারের সঠিক সময় আসিয়া তার জানাজারের মধ্যে শরীক হওয়ার জন্য এলান করতে পারেন। সেখানে শরীয়ত অনুযায়ী কোনো খারাপ না বা কোনো নিষেধ না। শুধুমাত্র মেয়েকে দেখা ভিন্ন পুরুষ যারা, তাদেরকে নিষেধ করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে শুধু জানাজারের মধ্যে শরীক হইতে পারবে, আর এটা মাইকের দ্বারাতেই আপনি এলান করতে পারেন, আর অন্য কোনো প্রক্রিয়ায় যদি এলান করতে পারেন, শরীয়তে এখানে কোনো নিষেধ নাই। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরে আমাদের এক সমাজের মধ্যে রসম রিবাজ যেটা, সেটা হলো যে যখন খানা বানানো হয় আর 41 দিন খুব জোরদার হিসাবে মানানো হয়। দেখেন, শরীয়তের মধ্যে তাজিয়াত শুধুমাত্র 3 দিনের ইজাজত দিয়েছেন। যখন কোনো আহলো আয়াল তার ইন্তেকাল হয়ে যায়, তখন তার আত্মীয় স্বজন শুধুমাত্র 3 দিন সুখ মানাবে। এটাও আবার ওয়াজিব না, ফরজও না, মুস্তাহাব, বাস সুন্নত মুস্তাহাব। এই সম্পর্কে আল্লাহর কাছে 3 দিন আপনি সুখ মানায়া তার জন্য নফল নামাজ পড়িয়া, কোরআন তিলাওয়াত করিয়া বা সদকা দান খেরাত করিয়া আপনি যে কোনো এক প্রক্রিয়ায় ইসালে সওয়াব পৌঁছাইতে পারেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যেরকম ভাবে 3 দিনের দিনও এক বহুত বড় পার্টির ইন্তজাম করা হয়, বাজাবতা সেখানে বহুত খানার ইন্তজাম করা হয়, 41 দিনও আবার বহুত বড় এক পার্টির ইন্তজাম করা হয়, সেখানে খানা বানানো হয়। এই টোটালি এটা বিদআত। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। বাবু লুজুমিল সুন্নাহর মধ্যে এই রিওয়ায়াতটা আসছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীয়তের মধ্যে যে বস্তুটা নাই, এটা শরীয়ত মনে করিয়া, সওয়াব মনে করিয়া এটা যদি কোনো মানুষে করে, তাহলে এটা বিদআত, শরীয়ত অনুযায়ী এটা বিদআত হয়ে যাবে।